আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বাকারার প্রথম 3টি আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা মৌলিকভাবে মুমিনের কিছু গুণাবলী আলোচনা করেছেন। শুরুতে তিনি পবিত্র কোরআন মাজিদের গ্রহণযোগ্যতা নিয়ে এত দামি একটি কথা বলেছেন, যে কথার মতো ভারী কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সেটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কিতাব আমাদেরকে আল্লাহ দিলেন, এটা এমন একটি কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটাই প্রমাণ করে কোরআন দুনিয়ার মানুষের লেখা কোনো কিতাব নয়। কারণ পৃথিবীতে যত লেখক আছে, কোন লেখক তার কিতাবে তার লেখা বইতে ভুল নাই এমন দাবি আজ পর্যন্ত করার সাহস করে নাই। আলহামদুলিল্লাহ, আমি নিজে একজন ছোট্ট লেখক। আমি 7টি বই লিখেছি। সর্বশেষ লিখা আমার বই 400 পৃষ্ঠার একটি বই এসেছে, ওহির আয়নায় পরকাল, যেটাই মাত্র আমি সফিউল্লাহ ভাইকে হাদিয়া দিয়ে দিলাম। আমরা যারা লিখি, আমরা লিখতে অনেক পরিশ্রম করি। মানুষ বলে বলা সহজ, করা কঠিন। বাস্তবতাই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করা সহজ, কিন্তু 1 পৃষ্ঠা লেখা অনেক কঠিন। এজন্য আপনি দেখবেন যে আমাদের দেশে এমন অসংখ্য আলেম ওলামা আছে যারা 30 বছর 40 বছর বুখারী শরীফ পড়াচ্ছে। এমন বিদগ্ধ পণ্ডিত আলেমও আছে, কিন্তু ওই মুহাদ্দিস হয়তো জীবনে একটি বইও লিখে নাই। আপনাদের এই দাউদকান্দি থানাতে মসজিদের সংখ্যা 500-র কম হবে না, আমি আশা করি। হ্যাঁ, মাশাআল্লাহ, একজন ভাই তো সংখ্যাশো বলে দিলেন। 745টি মসজিদ এই থানাতে আছে। 745টি মসজিদে 745 জন খতিব আছে কিনা? আপনাদের ডানে বামে মসজিদগুলোতে খতিব নাই? প্রতি জুমায় উনিও তো 30 মিনিট 40 মিনিট ওয়াজ করে। সকল খতিব কি বই লিখতে পেরেছে? এটা একটা ভিন্ন জিনিস। লিখা খুবই টাফ একটি কাজ। আমার ভাই, লিখা বড় কঠিন বিষয়। আল্লাহর কিছু বান্দারা লিখার কাজ করছে, করার তৌফিক আল্লাহ নিজে তাদেরকে দিচ্ছেন। এটা নিঃসন্দেহে সত্য, বলার তৌফিকও দেন কে? তবে বলার চেয়ে লিখার কাজটা একটু কঠিন। ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, অনেক চিন্তা ভাবনা করে কলম চালাতে হয়, অনেক কষ্ট করে লেখকরা লিখে। কিন্তু বই যখন লেখা শেষ, বই লেখা শেষ করে মূলত ভূমিকা লেখা হয়। এটা হলো লেখার একটি নিয়ম। কারণ ভূমিকার মাঝে পুরা বইয়ের সারাংশ তুলে ধরা লাগে।
এজন্য আগে বই লেখা শেষ, তারপরে ভূমিকা লেখা হয় শুরু। আর লেখক যখন বইয়ের ভূমিকা লেখে, তখন পৃথিবীর প্রায় সব মানুষ ভূমিকাতে লেখে। আমি এই বইটা লিখেছি, নির্ভুলভাবে লেখার চেষ্টা করেছি, এরপরও আমি মানুষ হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো ভাইয়ের চোখে আমার বইতে কোনো ভুল ধরা পড়ে, তাহলে দয়া করে আমারে জানাবেন, আমি কৃতজ্ঞ থাকব এবং পরবর্তী সংস্করণে আমি আমার এটাকে সংশোধন করে নেব। এই হলো দুনিয়ার রাইটারদের ভূমিকা। আর আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের শুরুতে ভূমিকাতে বলতেছে, লা রাইবা ফী, কোরআন এমন এক কিতাব যেটাতে ভুলের দূরের কথা, সন্দেহের কোনো সম্ভাবনাও নেই। দুনিয়ার রাইটাররা কেন এটা লিখে? এটা লেখার কারণ হচ্ছে, আমি যতই জানি আমার চেয়ে বেশি জানে এমন লোক পৃথিবীতে আছে না নাই? ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলতেছেন, নিশ্চয়ই সব পণ্ডিতের উপরও আরো পণ্ডিত আছে। আমি লিখার পরে যদি বলি আমারটা নির্ভুল বই, তো যিনি আমার চেয়ে বড় আলেম, তার চোখে আমার বইটা তো ভুল ধরা পড়ার সম্ভাবনা আছে, কারণ তিনি আমার চেয়ে বেশি জানেন। এই জন্যই আমরা কেউ সাহস করে বলি না ভুল নাই। ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা বিভাগের সবচেয়ে সিনিয়র মোস্ট যিনি, সবচেয়ে বয়োবৃদ্ধ শিক্ষক যিনি, ধরুন কেমিস্ট্রি বিষয়ের সবচেয়ে প্রবীণ প্রফেসর, উনার ভার্সিটিতে উনার মতো বয়স্ক প্রফেসর উনার সাবজেক্টে আর নাই। উনি একটি বই লিখল। এখন উনি বই লিখল কেমিস্ট্রির উপরে, বায়োলজির উপরে, উনার সাবজেক্টের উপরে। লিখার সময় তিনিও ভাবে, আমি বাংলাদেশের সবচেয়ে বড় ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির বড় প্রফেসর, এ কথা সত্য, কিন্তু এই সাবজেক্টের উপরে কেমব্রিজে, হার্ভার্ডে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার চেয়ে বড় প্রফেসরও আছে। এজন্য তিনি বই লিখে শেষ করে ভূমিকাতে উনিও লেখে, যদি কারো চোখে ভুল ধরা পড়ে আমার একটু জানায়েন, আমি কৃতজ্ঞ থাকব। কারণ দুনিয়ার এটাই নিয়ম, পণ্ডিতের উপরও পণ্ডিত আছেই। একদিন হযরত মূসা আলাইহিস সালাম কোন এক মজলিসে উনার উম্মতের সাথে আলোচনা করছিলেন। ওখানে কোনো এক শ্রোতা উম্মত দাঁড়ায়া উনাকে একটি আশ্চর্য প্রশ্ন করলো, উদ্ভট টাইপের প্রশ্ন, অপ্রয়োজনীয় প্রশ্ন, যে উত্তর না জানলে কোনো অসুবিধা ছিল না। উনি উত্তর না দিল কোনো অসুবিধা ছিল না। এটা কোনো মাসলা মাসাইল না, এমনি বেড়ার মন চাইছে দাঁড়াইয়া প্রশ্ন করলো, ও মূসা আলাইহিস সালাম, আমি জানতে চাই, বলুন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মূসা আলাইহিস সালাম যদি বলতেন, আমি এটা দিয়ে তোমার কাম কি? মাঝে মাঝে লোকেরা এমন কিছু প্রশ্ন করে, কোনো প্রয়োজন আমাদের জিজ্ঞাসা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, আমি আপনার উল্টা যদি প্রশ্ন করি, উনি জান্নাতি না জাহান্নামী এটা জানে তোমার কাম কি? তখন উত্তর দেব, না হুজুর, এমনি কইছি আরই, ঠিক না? কবে যে এটা জানলো আমার কিছু আসে যায় না, এটা না জানলেও কোনো অসুবিধা নেই। তো জিগাইলেন কেন? এমনি মন চাইছে। হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষকে? মূসা আলাইহিস সালাম সরল মনে উত্তর দিয়ে দিলেন। মনে মনে ভাবলেন,
আমি হলাম তাওরাত, যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবী। আমি তো সেই মূসা, যে মূসার সাথে তুর পাহাড়ে স্বয়ং কথা বলে। কে কথা বলেন আপনারা? কে বলে? আমি তো সেই মূসা যার সাথে সরাসরি আল্লাহ কথা বলে। এই জন্য তিনি মনে মনে ভাবলেন আমার সে বড় আলেম আর কে আছে। তাই তিনি উম্মতকে জবাব দিয়ে দিলেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী হলাম আমি নিজে। আল্লাহ তাআলার কাছে জবাবটা পছন্দ হলো না। তাই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর আপনার নির্দেশনা দিলেন, ওহী নাজিল করলেন, মূসা তুমি এখান থেকে চলে যাও মাজমাউল বাহরাইন নামক একটি এলাকা, যেখানে দুই নদীর সঙ্গম স্থল। দুই নদী এক জায়গায় মিলিত হয়েছে, ওই জায়গাটার নাম মাজমাউল বাহরাইন, যেটা মূসা নবী চিনে। যেমন আমাদের পদ্মা, মেঘনা, যমুনা মিলিত হয়েছে একটা মোহনায়। ওই মোহনাতে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন স্টিমার, বিভিন্ন লঞ্চ ডুবেও যায়। ওখানে স্রোত থাকে একটু বেশি। চাঁদপুর পার হলে এই মোহনা পাওয়া যায়। যদি পদ্মা, মেঘনা, যমুনা যেখানে মিলিত হয়েছে এই শব্দ বলি, আমরা কি দাউদকান্দি এই যে একটা গোমতী ব্রিজ আছে এটা বুঝি? এখানে কি মেঘনা নদী আইছে নাকি? আমাদের সবার ব্রেন যেমন যাবে চাঁদপুরের ওই দিকটায়। হযরত মূসা চিনেন মাজমাউল বাহরাইন কোনটা। আল্লাহ বললেন সেখানে যাও। মূসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ সেখানে কেন যাব? আল্লাহ বললেন, সেখানে আমার একজন বান্দা আছে যার নাম হলো খিদির। আরবিতে শুদ্ধ শব্দ যেটা হাদিসে আছে সেটা হলো খাদির, খায়ের উপরে জবর। বাংলাদেশের মানুষ কয় খিজির আলাইহিস সালাম, নাম শুনছেন? ওখানে আমার একজন বান্দা আছে খিজির, খাদির। উনার কাছে গিয়ে তুমি কিছু এলেম শিখে আসো। এখন আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আল্লাহর আদেশ মানা নফল না ফরজ? এখন মূসা নবীর আল্লাহ কয় এলেম শিখতে যাও। আল্লাহ বুঝাইয়া দিলেন, এই জমিনে তোমার সে বড় আলেমও আছে। অথচ কিছুক্ষণ আগে নবী মূসা উত্তরে কি বলছিল? জমিনে সবচেয়ে বড় আলেম কেডা? উনি নিজে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন উনার সাথী একজন সাথে নিয়ে। কেউ বললেন তিনি তার ভাতিজা ছিলেন, কেউ বললেন বাগিনা ছিলেন। উনি একজন সঙ্গী সাথে নিলেন। আর আল্লাহ তাআলা বললেন, মূসা যাওয়ার সময় নাস্তা খাওয়ার জন্য কিছু মাছ ভাজি কইরা তোমার ফটলায় কইরা নিও। আর যদি কোথাও এই ভাজি মাছ জীবিত হইয়া সমুদ্রে লাফ দিয়া পইরা যায়, ওখানে খুঁজা দেখবা খাজির আলাইহিস সালাম সেখানেই আছে। মাছ যদি ভাজি হয়, মাছ জীবিত থাকে না মরা? মরা মাছ জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য মূসা নবী আল্লাহর এই বিষয়ে কোনো প্রশ্ন করেন নাই। মরা মাছ জীবিত হইয়া সাপ লাফ দিয়া সমুদ্রে পড়ে যাবে যেখানে, ওখানে খুঁজে দেখবে খিজির আছে। হযরত মূসা আল্লাহকে প্রশ্ন করেন নাই, কারণ তিনি জানেন মরা মাছ জীবিত করার ক্ষমতা আল্লাহর। আমরা যখন মরে যাব আল্লাহকে আমাদের জীবিত করবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে তোমাদের বানাইছি, এই জমিনে তোমাদেরকে আবার ফিরিয়ে দেব, এবং এই জমিন থেকে আরেকবার তোমাদেরকে জীবিত করে আমার সামনে দাঁড় করাবো। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন, মাজমাউল বাহরাইন নামক এলাকা পার হয়ে গেলেন। উনার ক্ষুধা লাগলো, চলতে কষ্ট পাচ্ছেন, কিছুটা ক্লান্তি। উনি আবার উনার সঙ্গীকে বলল, ও মিয়া ক্ষুধা লাগছে,
একটু খাবার টাবার বাইর করো পোটলা থেকে। তখন সঙ্গী উনাকে বললেন, হুজুর ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? নাস্তা করার জন্য যে মাছ ভাজি করে আনছিলেন, আমি দেখছি পিছনে এক জায়গায় পোটলা থেকে একটা মাছ জীবিত হইয়া লাফ মাইরা পানির মাঝে পইরা গেছে। মুসা আলাইহিস সালাম বলে, আরে মিয়া আরো আগে কইলা না কেন? হিয়ানে তো আসল কাম। আমি যার কাছে এলেম শিকার জন্য আসছি, আমার আল্লাহ তো বলছে ওখানে তাকে পাবো। ওই জায়গাটা চিনবানি? হুজুর চলেন সামনে দেখি চিনি কিনা। এখন দুইজন মিলে আবার ফিরে আসলো। এসে দেখে ভাজি মাছটা যে জায়গায় পড়ছে ওখানের পানির মাঝে কিছু তেলের চিহ্ন লাইগা আছে। মাছ ভাজি করলে তেল লাগেনি? তো ভাজি মাছ যে লাভ দিয়া পড়ছে ওখানে তেল বাসতাছে। মুসা আলাইহিস সালাম এবার সেখানে খোঁজাখুঁজি শুরু করলেন। খুঁজতে খুঁজতে আল্লাহর এক বান্দাকে পেলেন। পাইয়াই তাকে বললেন, আপনি কে? উনি বললেন, আমার পরিচয় হলো আমি খাদির। তুমি কে? আমার নাম হলো মুসা, আমি বনি ইসরাইলের নবী। সুবহানাল্লাহ পড়েন। তো তুমি আমার কাছে কেন আসছো? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর আদেশে আপনার কাছে এসেছি। আল্লাহ বলেছেন আপনার থেকে কিছু এলেম শিখতে। হযরত খাদির আলাইহিস সালাম জবাব দেয়, না, আমি যাকে তাকে আমার স্কুলে ভর্তি করি না, যারে তারে আমি ছাত্র বানাই না, এলেম শিখাই না, তুমি যাও গা। এখন মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে বলতেছে, না, দয়া করে আমার একটু আপনি ছাত্র বানান, আপনি কিছু এলেম আমারে শিখান। যে এলেম আল্লাহ আপনারে শিখাইছে, আল্লাহ আমার অর্ডার দিছে যেন আপনার থেকে এলেম শিখি। তখন খাদির আলাইহিস সালাম জবাব দেন, যদি আমার কাছে ছাত্র হইয়া শিখতে চাও তাহলে শর্ত আছে। মুসা নবী কয়, যে কোনো শর্ত দেন, শর্ত মানতে আমি রাজিও আছি। আগে কইছিল দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী আমি, এখন এলেম শিখতে যাইয়া খাইতাছে না কানি সুয়ানি। এখন যাইয়া এমন এক শিক্ষকের হাতে পড়ছে, বেড়া কয় বোধ দিয়ে করবো না, তোমার মতো ছাত্র আমার স্কুলে জায়গাই নাই। অথচ কিছুক্ষণ আগে উনি বলছিলেন আমি সবচেয়ে বড় আলিম। আল্লাহ বুঝাইছে, ও মুসা, আলেমের উপরও বড় আলেম। হুজুর কি শর্ত দেবেন বলেন? হযরত খাদির আলাইহিস সালাম শর্ত দিলেন, আমি কত কাজ করবো, যা মনে চায় আমার সামনে পড়া আমি কইরালাই, তবে আমার কোনো কাজ দেখে প্রশ্ন করা যাবে না, এটাই হলো শর্ত। যদি প্রশ্ন করো তাহলে ছাত্রত্ব ক্যান্সেল হয়ে যাবে। হযরত মুসা নবী বলে, দ্যাটস ওকে, শর্ত মানতে আমি রাজি। এবার তার স্কুলে ভর্তি হলেন। হযরত মুসা আলাইহিস সালামের সাথে উনি চলছেন, উনার সাথে মুসা চলতেছে। পর পর তিনটি ঘটনা ঘটছে। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন একজন ব্যক্তি উনাকে নৌকা দিয়া হযরত মুসাকে সহ পার করাইছে। নদী পার হইয়া ওই পাশে যাইয়া উনি একটা কুড়াল লইয়া নৌকাটা কোদাল দিয়া কাইটটা পানি ডুবাই দিছে। মুসা নবী কয়, কামটা করলেন কি? বেটা উপকার করছে আর আপনি বেটার নৌকা। খিদির আলাইহিস সালাম বলে, আমি প্রশ্ন করতে না মানা করছি? কয় সরি। সামনে যায় দেখে একটা ছোট্ট বাচ্চা রাস্তার মাঝে খেলা করতেছে। হযরত খিজির আলাইহিস সালাম তারে তুইলা মাথায় তুলে একটা আছাড় মারছে, জায়গায় শেষ। মুসা নবী কয়, ছোট্ট একটা বাচ্চা কি অপরাধ করছে, আছাড় দিয়া মেরা লাইলেন। খিজির আলাইহিস সালাম কয়, কইছি না প্রশ্ন করবা না, যাও, ছাত্রত্ব ক্যান্সেল। মুসা কয়, আবার সরি। কিছুক্ষণ পরে আরেক ঘটনা, এক জায়গায় গেছে, দুইজনের ক্ষুধা লাগছে।
হযরত মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালাম পরামর্শ করছে কি করি, খাবার তো সাথে নাই। ওই বাড়িতে চলেন, ওদের কাছে বলি আমরা তোমাদের মেহমান হতে চাই, একবেলা একটু খাওয়াও, রুটি পানি বাটমাত কিছু থাকলে মুড়ি টুরি দেও, সানাসুর টানাসুর খাই। বাড়িওয়ালা শূন্যায় কয় না, খানা টানা নাই, জানগা, খানা দিই না আমরা, সরেন। এবার বাড়ি থেকে বের হওয়ার সময় দেখে তাদের বাড়িতে একটা সাইড ওয়াল আছে, ওই ওয়ালটা কাইথুইয়া রইছে। হযরত খিদির আলাইহিস সালাম কয় মুসা দুজনে মিললে আগে ওয়ালটা একটু সোজা করি, পরে যামু। মুসা কয় হেরা খানা দেন, আবার হেরার ওয়াল কিল্লে সোজা করবেন, কাম বুঝি নাই। হযরত খিদির আলাইহিস সালাম বলে মিয়া প্রশ্ন করতে মানা করছে, আবার করলা বুঝি? যাও, তোমার ছাত্র তো, এখন আর তুমি সরি কইলাও আমি ছাড়মু না, ক্ষমা করা হবে না। হযরত মুসা আলাইহিস সালাম এবার ভাবতেছে বেড়ার কাছে 3 বার সরি কইছি, বেড়া এখন আর শুনবই না। তাই ভাবতেছে আরে এলেম শিখতে আইছি, কপালে বুঝি এলেম। রওনা দিছে। এবার খিদির আলাইহিস সালাম কে মুসা খারাও, এলেম না শিখতে আইছিলা? কই জি হুজুর আইছিলাম তো, এলেম টেলেম তো শিখাইলেন না। কথা হইলে এলেম একটু নিয়ে যাও। এই যে 3টি ঘটনা ঘটছে এগুলা আমি ঘটাই নাই, এ কাজগুলো ঘটাইছে কে? কারণ শুনে যাও তুমি। এবার হযরত খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, শোনো, ওই যে নৌকাওয়ালা আমাদেরকে পার করালো, কিছুক্ষণ পরে আমার আল্লাহ আমারে জানাইছে কিছুক্ষণ পরে এলাকার জালেম বাদশাহ ওই নদীতে যত নৌকা আছে সবগুলো সিজ করে নেবে, গসব করে নেবে, লুণ্ঠন করে নেবে। আমি জানি এই লোকটার নৌকাটাও জালেম বাদশাহ নিয়ে যাবে। এই লোকটা যেহেতু তোমার আমার উপকার করছে, তাই আমি নৌকাটা ছিদ্র কইরা ডুবাইয়া দিছি, আর নৌকা পানির তলে চলে গেছে। বেড়া আগামীকাল পরশু অথবা তার পরের দিন নৌকা তুললা ঠিক করতে পারবো। এর মাঝখানে যত নৌকা সব জালেম নিয়ে যাবে, হেডটা বাইসা গেল। মুসা কয় তাইলে বালা কামি করছেন। ওই যে রাস্তার মাঝে একটা ছোট্ট ছেলে খেলতেছিল, আসার মারছিলাম। কই জি? কেন মারছি এবার শোনো। আমার আল্লাহ আমার জানাইছে বাচ্চাটার মা বাবা 2 জন মুমিন, কিন্তু এই বাচ্চাটা বড় হইয়া সে হবে কাফের। তারপরে সে তার মা বাবা 2 জনেরও কাফের বানাইবে, বানাইয়া 3 জনে মিলে জাহান্নামে ডুববে। আমার আল্লাহ কইছে তার আসার মাইরা মাইরালা, তাহলে মা বাপ 2 জনরে কাফের বানাইতে পারবে না, সে একা জাহান্নামে যাক, মা বাপ তো বাঁচা গেল। মুসা নবী কই কামের কামি করছেন। জাহান্নামী হইতো কয়জন? ওয়াজ কি বাড়িটা নিবেন নি? তাহলে জবাব দিয়েন, জাহান্নামী হইতো কয়জন? এখন একজন রে পাঠাইছে, বাইসা গেল কয়জন? মানুষের জীবনের দাম বেশি না আল্লাহর জান্নাতের দাম বেশি? ইয়েস, এজন্য তো আমরা যুদ্ধের মাঠে শহীদ হইতে পরোয়া করি না, ঠিক কি না? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায় এমন আল্লাহর বান্দাও আছে না নাই? শহীদ হলে কি পাওয়া যায়? শহীদ হলে কি পাওয়া যায়? একজন রাসার মাইরা জাহান্নামে পাঠাইছেন, ভালো কাম করছেন। কমপক্ষে তার মা বাবা 2 জন তো জাহান্নামী হয় নাই, তারা তো বাইসা গেল। তারপরে বললেন এবার শোনো, ওই বাড়িওয়ালার কাছে খাবার চাইছিলাম, তারা আমারে খাবার দেয় নাই, তারা খাবার দেয় নাই, কিন্তু তাদের ওয়াল আমি কেন তোমারে নিয়ে সোজা করছি। এই বাড়িতে একজন ভদ্রলোক ছিল যে মারা গেছে, তার 2টা ছোট ছোট নাবালেক বাচ্চা আছে। ওই ভদ্রলোক তার সঞ্চিত কিছু টাকা পয়সা একটা মটকার ভিতরে, একটা মাটির পাতিলের ভিতরে ভইরা, এটা মাটির নিচে রাইখা গেছে।
ঠিক এর উপরে সেই ওয়ালটা ছিল। এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন তারা তাদের এই মটকাটা খুঁজে পাবে, কিন্তু ওয়ালটা কাইট হয়ে গেছে। যদি এটা পড়ে যায় তাহলে তো মটকাটা বের হয়ে যাবে। ওই নাবালক শিশু তো টাকা পয়সা পাবে না, অন্যরা দেখলে তো নিয়ে যাবে। এই জন্য আমি ওয়ালটাকে সোজা করছি যেন মানুষ তার টাকা নিতে না পারে। মুসা কয় তাহলে তো কামের কামই হইছে। এবার খাদির আলাইহিস সালাম বলে, মুসা এলেম আমি তোমার শিখাইলাম, এবার বাড়ি যাও গা। তবে তুমি প্রশ্ন 3 বার করছো, চতুর্থবার তোমাকে আর ক্ষমা করব না। আমার প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটি হাদিস শোনালাম, যেই হাদিসের কথাগুলো আল্লাহ সূরা কাহাফের মাঝে লম্বা আলোচনা করেছে। এই হলো দুনিয়ার মানুষের রীতি। দুনিয়াতে আমার বইতে ভুল নাই, আমি সবচেয়ে বেশি জানি, এই কথা বলার সুযোগ কারো। এজন্য পৃথিবীর কোন লেখক আমার বইতে ভুল নাই দাবি আজ পর্যন্ত করেনি। কিন্তু কোরআন মাজিদের একবারে ভূমিকা, একবারে শুরু। কোরআনের প্রথম সূরার নাম সূরা বাকারা। যদিও আমরা দেখি সূরা ফাতিহা 1 নাম্বার। সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের গেট, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, সূরা ফাতিহাকে বলা হয় মুকদ্দমাতুল কোরআন। সূরা ফাতিহা হলো পুরা কোরআনের সারমর্ম। মূলত কোরআনের 1 নাম্বার সূরাটা হলো বাকারা। তাহলে সূরা ফাতিহা রুল নাম্বার 1। এটা কি সূরা নয়? হ্যাঁ, এটাও সূরা, তবে এটা উম্মুল কোরআন, পুরা কোরআনের সারমর্ম। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো পুরা কোরআনের সারমর্ম। এজন্যই তো কোন কোন মুফাসসির বলেছেন, যদি 30 পারা কোরআন নাজিল হইয়া শুধু সূরা ফাতিহা নাজিল হতো, বিশ্ব মানবতার হেদায়াতের জন্য একটা সূরা ফাতিহাই যথেষ্ট হয়ে যেত। তাহলে সূরা ফাতিহা হলো কোরআনের দৃষ্টি, কোরআনের সারমর্ম। কোরআন শুরু আলিফ লাম মিম থেকে। এখন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। শুরুতে আল্লাহ কয় এমন এক কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি। ও দুনিয়ার মানুষ শোনো, এই কিতাবের মাঝে ভুল দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও নেই। এই আয়াত নাজিল হওয়ার পরে 1400 বছর চলে গেল। এই 1400 বছরে কোরআনে ভুল আছে, এটা কেউ প্রমাণ করতে পেরেছে? আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন করে জবাব চাইবো। যারা জানেন জবাব একটু দিয়েন। কথায় কথায় আসবে, শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। কোরআনের দোষ ধরার জন্য কিছু জালেম উৎপেতে বসে আছে না নাই? কোরআনের সাথে দুশ্মনী করে এমন জালেম দুনিয়াতে আছে কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কথা বাদ দেন, নাস্তিকদের কথা বাদ দেন, কিছু মুসলমানের সন্তানও কোরআনের সমালোচনা করে এমন আছে না নাই? আমরা সবাই জানি বিজ্ঞানের জয়যাত্রা চলছে। এখনকার মানুষ বিজ্ঞানের ক্ষেত্রে এত দূর আগাইছে, পৃথিবীর অতীতের কোন জাতি বিজ্ঞানের ক্ষেত্রে এত দূর আগাইতে পারে নাই। এখন প্রযুক্তি এমন আগানো আগাইছে, পেটের মাঝে যদি কারো পাথর হয় পিত্তথলিতে, আজ থেকে 20 বছর 30 বছর আগে এটা অপারেশন করার জন্য পেট কাটা লাগতো। কিন্তু এখন এমন যন্ত্র আবিষ্কার করেছে, রঞ্জন রশ্মির মাধ্যমে প্রেসার দিয়া পিত্তথলির পাথরটা ক্রাশ করে গুড়া গুড়া বানাইয়া প্রস্রাবের সাথে বের করে ফেলে। পেট কাটার কোনো প্রয়োজন আর নাই। বিজ্ঞান এমন আগানো আগাইছে, এখন মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। আপনারা যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান, নাসার বিভিন্ন তথ্য কম বেশি জানেন, দেখেন এই বিষয়গুলো তারা সবাই কম বেশি জানেন।
এখন মানুষ মহাকাশে এমন কিছু নবযান পাঠায় যে নবযানগুলো কোটি কোটি মাইল দূরে চলে যায়, সেখান থেকে ছবি তুলে নাসার বিজ্ঞানীদের কাছে পাঠায়। নাসার বিজ্ঞানীরা ওই নবযানের মাধ্যমে দুনিয়ার মানুষকে বিভিন্ন তথ্য দেয়। যখন মহাকাশে নবযানগুলো যায়, যাওয়ার সময় হাজার হাজার মাইল গতিতে, স্পিরিটে হাজার হাজার মাইল গতি নিয়ে তারা যাওয়া লাগে। এখন যাওয়ার সময় মঙ্গল গ্রহের মাটিতে গিয়ে নামবে, হতে পারে তার চাকার কোনো নাট লুজ হয়ে গেছে, আর যদি নামার সময় ক্রাশ করে তাহলে উদ্দেশ্য ব্যাহত হবে, তাই সে চাকার নাট শক্ত করে টাইট দেয়া লাগবে। নাসার বিজ্ঞানীরা আমেরিকায় বসে কম্পিউটারের মাধ্যমে তারা ওই মহাকাশের নবযানটার যে স্ক্রুটা ঢিলা হয়ে গেছে সেটা জমিন থেকে তারা টাইটও দিয়ে দেয়। এই যে কয়দিন আগে, গত 2-3 বছর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠাইছে, শুনছেন তো? এটা বাংলাদেশের পক্ষ থেকেই পাঠানো হয়েছে, টাকা পয়সা সব আমাদের গভর্নমেন্ট দিয়েছে। এইভাবে স্যাটেলাইট আমেরিকা অনেক আগে পাঠাইছে, ইউকে পাঠাইছে, ফ্রান্স পাঠাইছে, জার্মানি পাঠাইছে, চায়না পাঠাইছে, আমাদের পাশের রাষ্ট্র ভারত আরো অনেক আগে পাঠাইছে। এক একটা স্যাটেলাইট কয়েক টন ওজন। এখন প্রশ্ন হলো, কয়েক টন ওজন স্যাটেলাইট তারা যে আসমানে পাঠাইলো, আকাশে পাঠাইলো, এটা মহাশূন্যের মাঝে থাকবে। ওখানে যাওয়ার পরে ওখানে নাট মাট দিয়া কিসের লগে আটকাইলো, এটা ফরে না কেন? কয়েক টন ওজন একটা স্যাটেলাইট সেখানে থাকবে কিভাবে? এই যে স্পেস, মহাশূন্য, আমার প্রিয় ভাইয়েরা, আজকের বিজ্ঞান এমন আগাইছে, ওখান থেকে তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এই যে আমরা বিভিন্ন মাহফিলে যাই রাতের বেলায়, চিনি না রাস্তাঘাট, আগে গাড়ি খাড়া করে মানুষরে জিগাইতাম অমুক জায়গায় যামু, কিন্তু এখন এগুলোর প্রয়োজন আর হয় না। আমাদের মোবাইলের মাঝে জিপিএস সিস্টেম আছে, শিক্ষিত লোকেরা এগুলো জানে। আমি ঢাকা থেকে বের হয়ে আমি ভাবি যে আমি নোয়াখালী যাব, কোথায় মাইজদি যাব, কতক্ষণ লাগবে? টিপ মারলে আমার মোবাইল আমাকে বলে দেয় 3 ঘন্টা 58 মিনিট। আর এত সময় লাগবে কেন? এত তো লাগার কথা নয় ড্রাইভার সাহেব, জিপিএসটা দেখো। বলো হুজুর লাগবে না কেন, দাউদকান্দি 25 মিনিটের জ্যাম, অথচ আমি আছি তখন ফার্ম গেট। এই যে দাউদকান্দি ব্রিজে 25 মিনিটের জ্যাম লাগে আছে, আমি বাসায় বসে দেখতেছি। তারপরে এবার গাড়ি চলা শুরু, রাস্তা কোন দিকে কোনটা গেছে, কোন দিকে বাঁক আছে, সোজা কোনটা, বাঁকা কোনটা, কোনটা গেলে তাড়াতাড়ি হবে, কোনটাতে জ্যাম নাই, এই সব কিছু আমার মোবাইলের মাঝে জিপিএস সিস্টেম আমাকে বলে দিচ্ছে। এগুলো সব তারা মহাকাশ থেকে নিয়ন্ত্রণ করছে। এই যে বিজ্ঞানের জয়যাত্রা চলতেছে, বিজ্ঞানীদের মাঝে হিন্দু, ইহুদি, খ্রিস্টান বিজ্ঞানী আছে না নাই? আল্লাহ 1400 বছর আগে বলছে কোরআনে, কোনো সন্দেহ নাই, ভুল নাই, যদি কোনো ভুল থাকতো তারা কম্পিউটার দিয়া ঠিকে বাইর কইরা লাইতো। ও প্রিয় ভাইয়ারা, আপনার পেটে ব্যথা, মাথায় ব্যথা, কেন ব্যথা? খাইলেও ভালো লাগে না, না খাইলেও ভালো লাগে না, শুইলে খারাপ লাগে, হাঁটলে ব্যথা লাগে, যাওয়ার পরে পুরা বডিটা মেশিনের ভিতরে ঢুকাইয়া দেয়, এমন মেশিন, এমআরআই মেশিন ঢুকাই দিবে, আধা ঘন্টা রাখবো, টিকটিক করে সব বাইর করে নেব, পুরা বডি স্ক্যানিং করে ফেলবে, বডি নয় পুরা গাড়ি। মিশরে কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে তুরে সাইনা, ওখানে হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে। তো যখন মিশরে গেলাম ঘুরতে 7-8 বছর আগে, শখ হলো তুরে সাইনাটা একটু দেখব, কোন পাহাড়ে হযরত মুসার উপরে তাওরাত নাজিল হলো। যাওয়ার সময় প্রাইভেট কারে সুয়েজ কাল পড়লো। আপনারা শিক্ষিত মানুষেরা ছাত্র জীবনে ভূগোল বই পড়ছেন, নিশ্চয়ই সেখানে সুয়েজ খালের নাম সবাই কম বেশি জানেন। মনির ভাই,
সুয়েজ খাল যখন পার হতে গেলাম, গিয়ে দেখি বিশাল লাইন, গাড়িগুলো চেক চলছে। সুয়েজ খালে মাটির পানির নিচ দিয়া হলো রাস্তা। খালটা পার হবেন, পানির নিচ দিয়া সুরঙ্গ বানাইছে, সুরঙ্গ দিয়ে ওই পাশে গিয়ে উঠবেন, তারপরে সেখান থেকে আপনি তুরে চায়নার দিকে যাবেন। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এরকম একটা টানেল হয়েছে কর্ণফুলী নদীর নিচ দিয়া। নাম শুনছেন না আপনারা, বঙ্গবন্ধু টানেল? হ্যাঁ, আমি গত মাসেও গিয়েছি। গত মাসে আমার কক্সবাজারের ওদিকে মাহফিল ছিল। ড্রাইভার সাহেবরে বললাম যে একটু টানেলটার ভিতর দিয়েই যাও, দেখে যায় আমার দেশে কেমনে বানাইছে। সৌদি আরব আপনারা যারা উমরায় হজে গেছেন, তারা কিন্তু কাবা শরীফের চারপাশও পাহাড় কেটে কেটে অনেক টানেল বানাইছে, আপনারা নিজেরাই সেখানে দেখেছেন। কাবা শরীফের সাথে টানেল আছে। সুয়েজ খাল নিচ দিয়ে যাবে গাড়ি, এই জন্য দেখলাম লাইনের মাঝে কি স্ক্যানিং চলছে, এমন মেশিন বসাইছে পুরা গাড়িতে স্ক্যানিং হয়। কারণ তারা বড় সতর্ক, পৃথিবীর শত শত দেশের নৌযান সুয়েজ খাল পার হইয়া আমেরিকা থেকে, ইউকে থেকে, জার্মানি থেকে, ফ্রান্স থেকে উপমহাদেশে এশিয়া এসে ঢোকে। যদি সুয়েজ খালে কোনো দুর্ঘটনা ঘটে, তামাম দুনিয়ার অর্থনীতিতে বড় চাপ পড়বে। তাই কেউ যদি আবার এমন কোনো বোমা নিয়ে যায় যে বোমার কারণে সেখানে বোম্বিং হবে আর ওই টানেলটা ওখানে ধ্বংস হয়ে যাবে, ঝামেলা হবে, তাই তারা বড় সতর্ক। শুধু মানুষের দেহ নয়, পুরা গাড়িটা স্ক্যানিং করার মতো মেশিনও বানানো হয়েছে। বিজ্ঞান কোথায় গেল, কোন জায়গায় আগাইছে? কিন্তু এরপরও বলুন তো, 1400 বছরে কোরআনে ভুল আছে, এটা কেউ বাইর করতে পারছে? এতে প্রমাণ হয় কোরআন মানুষের লেখা বই না, কোরআন নাজিল করেছে কে? এই সন্দেহাতীত কোরআন আল্লাহ তাআলা আবার কেন নাজিল করলেন, সে কারণটা আল্লাহ নিজে বললেন। কারণ শোনো, হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ যারা মুত্তাকি হতে চায় তাদেরকে তাকওয়ার পথ দেখানোর জন্যই কোরআন নাজিল করেছি। যারা মুত্তাকি হতে চায় তাদেরকে হেদায়েতের পথ দেখাতে কোরআন নাজিল করেছে। কোরআন হলো হেদায়েতের একমাত্র কিতাব। যারা এই জান্নাতের পথ খুঁজে পেতে চায় তাদেরকে আল্লাহর কোরআনের কাছে আসতেই, কোনো বিকল্প বই নাই। হিদায়াত যদি আপনি না পান, তাহলে আপনার কপালে জান্নাত নাই। দুনিয়ার কোন মানুষ হেদায়াত চায় না? আমি তো দেখি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের লোকদের মাঝে হেদায়াত পাওয়ার তামান্না, আগ্রহ অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আপনি দেখবেন রংপুর থেকে, দিনাজপুর থেকে ট্রাকের উপরে উইটা, বাসের বনাটে বৈশা, বাসের ছাদে উইটা পীর সাহেবের বাড়িতে যাওয়ার জন্য দিনাজপুর থেকে ঢাকার মতিঝিলে চলে আসে। আমাদের দাউদকান্দি থেকে হিল ট্যাক্সে পীর সাহেবের বাড়িতে চলে যায় হিদায়াত পাওয়ার জন্য। আমাদের দেশের লোকেরা এক এক পীর সাহেবের মাহফিলে এতটা দল বেঁধে যায়, হুজুরদের উরুষের মাঝে, মাহফিলের মাঝে 2 লাখ, 3 লাখ, 5 লাখ লোক উপস্থিত হয়, এমন দরবারও আছে। এই যে সরমনার মাহফিল, ওখানে মাঠ ছিল 4টা। বছর 2 আগে আমিও গিয়েছিলাম দেখতে। সরমনার 2 হুজুর মিলে আমাকে তার লোক দিলেন, বললেন যে উনি যেহেতু আসছে ঘুরতে, হুজুরকে আমাদের মাঠগুলো দেখাইয়া নিয়ে আসো ওয়াজের সময়। লোক জায়গা দেওয়ার জন্য কি পরিমাণ বড় জায়গা আমরা করছি। গতবার শুনলাম মাঠ আরেকটা বানাইছে, এখন 5টা। এবার বলুন তো তাদের মাহফিলের সময় কি মাঠগুলো ভর্তি হয় না? কথা বলতে হবে। আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয়, তাবলীগের লোকেরা যখন আগে একটা ইজতেমা যেত, তখন 3 দিনের ইজতেমায় পুরা ঢাকার উত্তরাঞ্চল ব্লক হয়ে যেত, ঠিক না? আপনাকে আমি বলছি না আপনি সরমনায় যান, আপনাকে বলছি না তাবলীগে যান, আমি জাস্ট বুঝাচ্ছি। হক যেখানে আছে আমরা সেখানে যাব, ঠিক কি না? জাস্ট বুঝার জন্য বলছি। আমরা মৌমাছির মতো হব,
মৌমাছি গোলাপ ফুলেও বসে, রজনীগন্ধায় বসে, টগর ফুলেও বসে। রজনীগন্ধায় শুধু বসে না, শুধু গোলাপ ফুলে বসে না। মৌমাছি বলে নাই অন্য ফুলে যাব না, বরং সে সরিষা ফুলেও যায়। আবার যখন সে দেখে গাছের মগডালে খেজুর গাছের রস পড়ে, মৌমাছি মধু সংগ্রহের জন্য খেজুর গাছের আগাতেও উড়ে। এর মানে কি? মধু আছে যেখানে মৌমাছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরাও আছি সেখানে। আমরা কোথাও খুঁটা গাইরা দেব না। আমাদের দেশের লোকদের এখানে একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হলো যে যেখানে গেছে খুঁটা মেরে দিচ্ছে। এই জন্য যে ব্যক্তি সরমনের মুরিদ হইছে হে কয় আমরাই হক, যে সরসিনায় গেছে হে কয় না না আমরা আরো বেশি হক, যে গেছে তাবলিগে হে কয় রাখো তো পীর সাহেব, পীর ছাড়া আমরাই হক, যে জামাত ইসলাম করে হে কয় কোনো ফিরের দরকারই নাই আমরাই হক। এই হলো আমাদের দেশের লোকদের অবস্থা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি একটু ভিন্ন। আমি বলি ইসলাম আছে যেখানে আমি আছি সেখানে। এক ফুলের মধুতে কখনো মৌসাক ভর্তি হবে না। জিকির শিকার জন্য হক্কানি পীরের কাছে যাও, ইকরামুল মুসলিমিন শিকার জন্য প্রয়োজনে তাবলিগ জামাতে যাও, আবার জিহাদ শিকার জন্য ইসলামী আন্দোলনে যোগ দাও। আমার প্রিয় ভাইরা বলতেছিলাম, ওই যে বিশ্ব ইজতেমা হতো 3 দিন, জায়গা হতো না মানুষ লাখ লাখ। যে মানুষগুলো সেখানে গেছে সবার অন্তর হেদায়াত পাওয়ার নিয়ত আছে না নাই? মতিঝিলে যখন আমাদের বড় একজন পেটওয়ালা পীর সাহেব হুজুর ছিলেন, উনার এখানেও মিটিং হতো, সেখানেও হাজার হাজার লোক হতো, যারা সেখানে যাইয়া পীরের পায়ে সেজদা দিত। পীরের পায়ে যারা সেজদা দেয় তারাও জান্নাত পাওয়ার শখ আছে না নাই? পীরের পায়ে সেজদা কেন দিল? দোজখে যাওয়ার জন্য? মনের মাঝে চিন্তা হলো উনি আল্লাহর বড় ওলি, উনার পায়ে যদি সেজদা দেই আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ যদি খুশি হয় জান্নাত ঠেকায় কে? তাই আল্লাহরে খুশি করার জন্য বন্ড পীরের পায়েও সেজদা দেয়। যে বেটার গায়ের মাঝে কাপড় চোপড় কিছু নাই, ল্যাংটা হাঁটে, ওই ল্যাংটারও মুরিদ আছে কিনা? কথা বলতে হবে প্রিয় ভাইরা, ল্যাংটার মুরিদ আছে না নাই? আচ্ছা, যারা ল্যাংটার কাছে মুরিদ হয়েছে তারা কি কেউ দোজখে যাওয়ার জন্য হয়েছে? যারা ল্যাংটার কাছে মুরিদ হয়েছে তাদেরও চিন্তা হলো ল্যাংটাও খালি না, হের মাঝেও কিছু না কিছু। কোরআনের পাখি কুমিল্লা টাউন হল ময়দানের মাহফিলে তিনি আলোচনা করতে গিয়ে বলেছিলেন, ছাত্র জীবনে শুনেছি ও মিয়া ল্যাংটার কাছে কি আছে, ল্যাংটা তো দেখাইয়া হে রাখছে। আর কি চাও তোমরা? হেদায়াত পাওয়ার আশায় কে ল্যাংটার কাছে যায়, কে পেটওয়ালা পীরের কাছে যায়, কেউ তাবলিগ জামাতে যায়, কেউ জামাত ইসলামী নেজামি ইসলামীতে যায়, কেউ সরমনায় যায়, কেউ সরসিনায় যায়। এইভাবে বাংলাদেশের লোকদেরকে আলাদা করুন। আলাদা করলে দেখবেন আমরা যাই না ইসলামের কাজে এমন লোক কয়জন পাবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বেটাও জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? সেও চায় হায়রে যদি জান্নাতের পথ আমিও পাইতাম। প্রত্যেকটা মানুষ চায় জান্নাতে যেতে। এখন মুসলমানের জান্নাতে যাওয়ার সস্তা অবস্থা দেখে হিন্দুরা পর্যন্ত জান্নাতে যাওয়া শুরু করছে। আপনি ভাববেন এটা আবার কেমনে কি হইল হুজুর? আমি বলবো দাউদকান্দি বাজারে যান। দাউদকান্দি বাজার কেন, নইয়ার বাজারে গেল পাবেন কিছু হিন্দু ভদ্রলোক আছে, মরা বাবার ছবিটা দোকানের মাঝে টানাইয়া, গলার মাঝে ফুলের মালা দিয়া নাবি বরাবর লিখিয়া দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় শ্যামল দত্ত। বাবার ছবির মাঝে স্বর্গীয় লেখা, এমন ছবি কি আপনাদের নজরে পড়ে নাই? স্বর্গীয় শব্দের বাংলা অর্থ কি?
দেখেন হিন্দু মিয়া পর্যন্ত তার বাবার অলরেডি জান্নাতে পাঠাইয়া দিছে। জান্নাতে যাওয়ার শখ কত, আমরা জান্নাতে যামু, আর হে বেড়া অলরেডি স্বর্গ এবং জান্নাত, স্বর্গ এবং জান্নাত একই জিনিস। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস কয়টা? আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, ফার্সিতে বলে বেহেশত, আরবিতে বলে জান্নাত। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে। সংস্কৃতি শব্দ স্বর্গ, আরবিতে বললে জান্নাতি বলে। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা বলি সেটাই হলো মূর্তি। এই মাইকলা আওয়াজ বাড়াও, মাইকলা কই আছেন? আওয়াজ যেন ঠাস ঠাস করে কানে আসে ভাই, জোরে বেশি করে লাগান, জোরে। ভাস্কর্য এবং মূর্তির মাঝে কোনো পার্থক্য আছে? মূর্তির চোখ আছে, নাক আছে, হাত আছে, ভাস্কর্যের চোখ নাই, ভাস্কর্যের হাত নাই, ভাস্কর্যের নাক নাই, তো দুইটা আলাদা হলো কেমনে? ও প্রিয় ভাই, হিন্দু মিয়া লেখা দিছে স্বর্গীয় সমল দত্ত, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, কোন হিন্দু কি জান্নাতে গেছে? কোন হিন্দু স্বর্গে যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু হিন্দু বেটার শখ আছে না নাই? এখন আমাদের দেশে হেদায়াত পাওয়ার শখ সবার আছে। মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন মুরিদ আছে না নাই? যে মুরিদ পীরের পায়ে সেজদা দিল, হেদায়াত পাইছে না হারাইছে? এই জন্য আপনি জান্নাতের পথ যদি পেতে চান, হেদায়াতের পথ পেতে চান, আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা দেখানোর জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছে। এবার আপনাদের কাছে একটু সরল উত্তর চাই। যাহা সত্য তাহা একটু বলিবেন, যদিও নিজের বিপক্ষে যায়, সত্য বলতে দ্বিধা করবেন না। একটু মেহরবানি করে আওয়াজ দিয়ে আপনারা বলুন তো, আমাদের দেশের লোকেরা হেদায়াতের জন্য কোরআনের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব, উনিও কিন্তু কোরআন ছাড়া মানুষকে হেদায়াতের পথ দেখাতে পারেন নাই। প্রিয় নবী আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে কিতাবের দ্বারা আলোর পথ দেখাবেন। কিন্তু একটা হরন আমার কানে দেন, আপনার এসব দিয়ে হবে না। যার একটা হরন ডাইরেক্ট আমার কানে করে দেন, আমার কণ্ঠ নষ্ট হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17, প্রিয় নবী 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন বানাইছে। এ নাম আপনারা নিশ্চয় সবাই শুনেছেন, শোনেন নাই? রাসূলুল্লাহর বয়স তখন কত? 17। তখন তিনি একজন যুবক। ডানে বামে সামনে পিছে তাকিয়ে বিশ্ব নবী দেখেন পুরাটা আরব দেশ অন্ধকারে ডুবে আছে। প্রিয় নবীজি দেখেন হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, খুন, মদ, সুদ, রাহাজানি, চিন্তাই এমন জুলুম চলছে। বাবা নিজের হাতে নিজের মেয়েটাকে জীবিত কবরে দাফন করছে।
মেয়েদেরকে জীবিত কবর দিত, এমন ঘটনা রাসূলের জামানায় ছিল কিনা? জোরে বলেন, জাহেলিয়াতের যুগে ছিল কিনা? আমার রাসূল তাকায়া দেখে কত পাষাণ তা বাপ, কত পাষাণ। নিজ হাতে মেয়েটাকে কবর দেয়। এখন একা একা এত বড় জুলুম, এত বড় জাহালাত সরাবেন কেমনে? এই যে আমাদের সামনে দিয়ে রাস্তা গেছে, হঠাৎ করে একটা ঝড় তুফান এসে যদি মোটা একটা গাছ রাস্তার উপরে পড়ে যায়, তাহলে রাস্তার এই পাশ থেকে ও পাশে রিক্সাওয়ালা, সাইকেলওয়ালা, প্রাইভেট কারওয়ালা কেউ কি পার হতে পারবে? এখন যদি রিক্সাওয়ালা কয় প্রাইভেট কারওয়ালার গাড়ি বড়, হে বেটা একা ধাক্কা মারুক, গাছ সরব। সাইকেলওয়ালা যদি কয় আমি একা মানুষ, আমি সরামু কেন? রিক্সাওয়ালা তোমার যাত্রী আছে 2 জন, তুমি সহ 3 জন, আমি খাড়াই তাই তুমি একা সরাও, সরব। এই যে গাছ পড়ে আছে রাস্তার উপরে, এখানে যত পথিক আছে পায়ে হাঁটুক, সাইকেলে চড়ুক, রিক্সায় চড়ুক, প্রাইভেট কারে যাক, বাসে যাক, সবাই মিলে যদি একসাথ হয় 10 জন, 20 জন, 30 জন, 50 জন, গাছটাকে দৌড়া ধাক্কা মারে সরানোর সম্ভাবনা আছে না নাই? কিন্তু একা একা ধাক্কাইলে 10 বছরেও সরত না, বরং সময় নষ্ট হবে, শরীরও দুর্বল হবে। এই জন্য একতার মাঝে বল আছে না নাই? যদি দুনিয়ার 200 কোটি মুসলমান আমরা এক হয়ে যেতাম, ফিলিস্তিনের মুসলমান মারি খাওয়া লাগতো না। কিন্তু মুসলমানরা এক হতে জানে নাই, এক হতে জানে না। এটা মুসলমানের মাইর খাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ। আপনাদের বাড়িতে মা আছে, বোন আছে, বউ আছে। আপনি আজকে বাড়ি যাবেন, আপনার বউয়ের, আপনার মায়ের মাথার একটা চুল ধরবেন, ধরে টান মারবেন, দেখবেন চুলটা গোড়া থেকে ছিঁড়ে যাবে। আপনি একটা চুলের মাঝখানে ধরবেন, ধরে 2 হাত ধরে টান মারবেন, দেখবেন মাঝখানেও ছিঁড়ে যাবে। কিন্তু এবার কিছুক্ষণ পরে 50টা চুল একসাথে ধরে টান মারেন, দেখবেন আপনার মায়ের মাথার চুল ছিঁড়তেছে না। আর মাঝখানে 20-30টা একসাথে করে টান মারেন, দেখবেন হাতের মাঝে দাগ পড়ে যাবে, হাত কেটে যাবে, 50টা চুল টেনে ছিঁড়া যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে আমার কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধরো। এখন মুসলমান ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন? কথা কি বোঝেন? এই যে ফিলিস্তিনে গত 3 মাস ধরে মুসলমান মেরে ফেললো 23,000-এর বেশি। এখন তাদের প্রতিবাদ করার জন্য ঢাকাতে কিছুদিন আগে জুমার নামাজের দিন বাইতুল মোকাররমের ওখানে মুসলমানরা এক হয়েছিল। তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিবাদ করছিল। কিন্তু তারা প্রতিবাদ করতে যাইয়া উত্তর গেটে এক দল, দক্ষিণ গেটে এক দল, পশ্চিম পাশে গেছে এক দল, পূর্ব পাশে গেছে আর এক দল, কিছু নাইটেঙ্গেল মোড়ে, কিছু গুলিস্তান মোড়ে, কিছু উত্তর গেট মোড়ে, 4 ভাগে ভাগ 5 ভাগে ভাগ হইয়া মিছিল শুরু করছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার কই দুনিয়ার মুসলিম, আরে কন্যা ভাইয়েরা, দুনিয়ার মুসলিম। হেরা কয় দলে ভাগ হয়েছিল? এরা দুনিয়ার সবাই এক করতেছে, নিজের খবর কি? বাইতুল মোকাররমে নামাজ পড়লো এক ইমামের পিছনে, নামাজ পড়লো জুমা, কিন্তু মিছিল করার সময় 1 দল না 5 দল। তো হেরা মুখে কয় দুনিয়ার মুসলিম, আবার কি হইব? নিজেরা একসত নি। ও প্রিয় ভাই, বলতেছিলাম হিন্দু মিয়া জাহান্নামে যাবে, এটা চিৎসিক, কিন্তু শখ আছে জান্নাতে যাওয়ার। হেদায়েত চাইলে পাওয়া যায় না, হেদায়েত পাওয়ার শখ সবার আছে। হেদায়েত পেতে হলে সবাই মিলে আল্লাহর কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? এখন এই দেশের লোকেরা কোরআনের কাছে গেল কয়জন? এই যে আমার সামনে যারা বসে আছেন, 50 বছর নামাজ পড়ে,
অথচ সূরা ফাতিহাটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না এমন নামাজিও এখানে দুই একজন আছে। এই যে কিতাব আল্লাহ হেদায়াতের জন্য পাঠাইছে, হেদায়াত পাওয়ার জন্য কিতাবটা তো পড়া লাগবে, কিতাবটা তো বোঝা লাগবে, কিতাবটা তো মানা লাগবে। এখন পড়লো না, বুঝলো না, মানলো না, এই জাতি হেদায়াত হবে কেমন? বরং হে হেদায়াতের জন্য কোরআনের কাছে না যাইয়া গেছে মতিঝিল, যায় দেখে পীর সাহেব হুজুর চেয়ারের মাঝে বসে আছে, দামি সানগ্লাস উনার চোখে, দেখলো লাইন ধরে কিছু মুরিদ উনার পায়ে সেজদা মারতেছে। তখন যে বেটা উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর থেকে আসছে, হেও মনে মনে ভাবে হুজুররা কত কইছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে না, দিলে নাকি ইমান চইলা যায়, শিরিক হয়। অথচ আজকে দেখি কত বড় লোকেরাও পীরের পায়ে সেজদা মারতেছে। তা আমি গরিব মানুষ, আমি মানলে অসুবিধা কি? পীর সাহেবকে খুশি করার জন্য ওই ভদ্রলোকও সেজদা মাইরা দিছে। বলুন তো লোকটা হেদায়াত পাইছে না হেদায়াত হারাইছে? এই লোকটা যদি হেদায়াতের তল্লাশি হইয়া আসে যাইতো আল্লাহর কোরআনের কাছে, তাহলে আল্লাহর কোরআন তাকে বলতো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রবের ফয়সালা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন পীরের পায়ে সেজদা দেওয়ার সময় সে ভাবতো যেই পীর পায়ে সেজদা নেয় এটা হক্কানি পীর না, এটা ভণ্ড। তাহলে কোরআন তাকে হেদায়াতের পথে আনতো, সে পীরের পায়ে সেজদা না দিয়া বাড়িতে ফিরে চলে যেত, আর কোরআনের ইলমের কারণে তার ঈমানটা নিরাপদ হয়ে যেত। আরেকজন পীর সাহেবের কাছে গেছে মুরিদ হতে, যাইয়া দেখে পীর সাহেব হুজুর অনেকগুলো মহিলার সাথে গল্প করতেছে। উনার কাছে এক পাশে পুরুষ মুরিদ বসা, আর এক পাশে মহিলা মুরিদ বসা। মহিলাদের বোরকা টোরকা ঠিকঠাক মতো নাই, বেপর্দা হুজুর মুরিদ বানায়। যদি কোরআনের এলেম থাকতো তাহলে লোকটা বলতো পর্দা করার কথা কোরআনে আছে না নাই? পর্দা করা নফল না ফরজ? তো যে পীর সাহেব ফরজ মানে না, এটা পীর না ভণ্ড। এ কোরআনের এলেম তাকে ওই ভণ্ড পীরের হাত থেকে বাঁচাইতো। আমি আপনাদেরকে বলবো পীরের কাছে যাওয়ার আগে কোরআনের কাছে যান। আল্লাহর হাবিব দেখলেন 17 বছর বয়স, পুরা আরব দেশ জাহালাতে ডুবে আছে, এখন কেমনে জগদ্দল পাথর সরাবেন? বিশাল পাথর। এজন্য তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে হিলফুল ফুজুল বানাইছে। একা একা পারবে না তো, তাই যুবকদেরকে সঙ্গে নিছে, মানুষের বাড়ি বাড়ি গেছে, মানুষকে বুঝাইছে চুরি করো না, ডাকাতি করো না, মদ খাইও না, দর্শন করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, হানাহানি মারামারি করিও না, ভালো হয়ে যাও, ভালো হইয়া যাও, ভালো হইয়া যাও। বলতে বলতে রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 40। কত শুরু করছেন কত বছর বয়সে? মাশাআল্লাহ, ওয়াজ বুঝা গেল, শুনতেছে মনোযোগ দিয়া। লোক কম হইলে আমার কোনো অসুবিধা নাই, 5 জনও যদি হেদায়াত পায় এটাতে সফলতা, ঠিক কি না? আমার প্রিয় ভাই, 17 বছর বয়সে শুরু, এখন বয়স প্রিয় নবীর 40, চলে গেল 23 বছর। 23 বছর বয়সে এসে প্রিয় নবী পিছনের দিকে একটু ফিরে তাকালেন। পিছনের দিকে ফিরে তাকায়া হিসাব করতেছেন, দেখি কয়জন মানুষ চুরি ডাকাতি ছাড়ছে। সকাল থেকে দোকানদারি করতে 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 রাতের 11টা বাজা গেছে। এখন বাড়ি চলে যাবে, দোকানদার দরজাটা লাগাইয়া ক্যাশে হাত দিয়া হিসাব কইরা দেখে আজকে মোট কয় টাকা বেচা হইছে। 23টা বছর প্রিয় নবী পরিশ্রম করলেন,
এখন 40 বছর বয়সে যাইয়া পিছনের 23 বছরের হিসাব করতেছে, দেখি কয়জন মানুষ ভালো হয়েছে। তাকাইয়া দেখে একটা চোরও চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই, মেয়েদেরকে জীবিত কবর দেয়া বন্ধ হয় নাই, অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো অন্ধকারে ডুবে আছে। তখন তিনি ভাবতে শুরু করলেন কি করা যায়, সমাজটা পরিবর্তন তো করতেই হবে। যারা সমাজ পরিবর্তন করতে চায় তারা সমাজ ছাইরা পলায়া জঙ্গলে যায় না, তারা সমাজ থেকে চেষ্টা করে, ঠিক কি না? এই জন্য ইসলামে জঙ্গলে চলে যাওয়ার কোনো অনুমতি আছে? ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। ডাক্তারের কাছে রোগী গেছে 103 ডিগ্রি জ্বর, ডাক্তার ওষুধ দিল, 3 দিন পরে আবার গেল রোগী, যাইয়া মাইপা দেখে 104। ডাক্তারকে ওষুধ পাল্টাইয়া দেই, লক্ষণ ভালো না, 2-1টা পরীক্ষা করে আনেন। পরীক্ষা নিরীক্ষা কইরা 7 দিন পরে আবার গেছে, জ্বর এখনো 104-এর কমে না, 105। ওই রুগী দেখা ডাক্তার দৌড় মাইরা চেম্বার টেম্বার সাইরা পলাইয়া যাবে নাকি প্রয়োজনে মেডিকেল বোর্ড বসাবে? আমার নবী 23 বছর চেষ্টা করলেন, সমাজ পরিবর্তন হয় নাই, তাই বলে তিনি পালিয়ে যান নাই, তিনিও ধ্যানে বসে গেলেন গারে হেরাতে। মক্কা থেকে অনতি দূরে জাবালে নূর পাহাড়ের চূড়াতে একটি গুহা আছে, যার নাম গারে হেরা। আল্লাহর হাবিব সেখানে বসে ধ্যানমগ্ন হলেন। আমার রব কলিজার খবর জানে, কলবের খবর জানে। আমার এই বান্দাটা সমাজ পরিবর্তনের জন্য 23টা বছর কষ্ট করছে, সমাজ পরিবর্তন হয় নাই দেখে ভাবতেছে কি করা যায়। আমার আল্লাহ তখন জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। জিবরিল এসে প্রিয় নবীকে আজা কইরা ধরছে 3 বার, বুকের সাথে জড়াইয়া দইরা জোরে জোরে গর্ষণ মাইরা ছাইরা দিছে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে ফয়েজ, যে বারাকা নিয়ে আসছে, বুকের সাথে বুক মিলাইয়া জিবরিল আমিন সে বারাকা রাসূলের কলবের মাঝে ট্রান্সফার করে দিছে। জিবরিল আমিন কোরআন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, নাজিল হয়ে গেল সূরা আলাকের প্রথম 5 আয়াত। কোরআন এসে গেল। আমার আল্লাহ বিশ্ব নবীকে অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও নবী, এতদিন পর্যন্ত আপনি নিজের মন মতো চেষ্টা করেছেন, 23টা বছর পরিবর্তন হয় নাই। এখন আমি ওহী পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, হেদায়েতের কিতাব এসে গেল, মানুষের কাছে এটা প্রচার করেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রচার করতে শুরু করলেন কোরআন। আবার বলতে বলতে রাসূলুল্লাহর বয়স এখন 63। কত বলুন? 63 হয়ে গেল রাসূলের বয়স। 17 থেকে 40, 23, 40 থেকে 63 আবার 23, আগেও 23, বলুন আগেও 23, পরে কত? কম বেশি না সমান সমান? প্রথম 23 বছরের রেজাল্ট 0, পরের 23 বছর আর 0 নয়। এখন নবী মুহাম্মদ হয়ে গেলেন দুনিয়ার সবচেয়ে বড় মহানায়ক, হিরো। এমন পরিবর্তন হলো, অর্ধ দুনিয়াতে হযরত ওমর ইসলাম কায়েম করলেন। আমার রাসূল আবু বকর, ওমর, ওসমানের মতো সাহাবী তৈরি করলেন। ইসলাম আসলো, জাহালাত দূর হয়ে গেল, মানুষ হেদায়েত পেয়ে গেল। এই কোরআন হলো হেদায়েতের মূল মন্ত্র। এখন আমরাও হেদায়েত চাইলে, শান্তি চাইলে বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম দরকার আছে না নাই? কিন্তু পরিতাপ, ওই কোরআন তো প্রাইমারি সিলেবাসে নাই, ওই কোরআন তো হাই স্কুলের সিলেবাসে নাই।
নতুন নতুন করে কত আবিষ্কার হয়, কেমনে টিরিং টিরিং সাইকেল চালায়, কেমনে ফেক ফেক কইরা ব্যাংলা ফায়, এগুলোর ট্রেনিং হয়। কিন্তু আল্লাহর কোরআন কেমনে শিখায়, সিলেবাস এগুলোর ট্রেনিং দেওয়ার মতো চিন্তা ভাবনা নাই। কোরআনের ট্রেনিং না দিলে মুসলমান হেদায়েত কেমনে পাইবা? এই সিলেবাসে কোরআন না ঢুকানোর কারণে তো আমরা কি দেখি? আমরা দেখি এমএ পাস আছে, বিএ পাস আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে না এমন বড় বড় শিক্ষিত লোক এই সমাজে আছে না নাই? বাবার জানাজার নামাজ পড়াবে এমএ পাস ছেলে, সৌভাগ্য নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বাবার জানাজার নামাজ পড়ানোর যোগ্যতাটা নেই। বরং জানাজার নামাজে যাইয়া তারপরে হুজুর রেখে হুজুর দোয়া কইরা শিখাই দেন কেমনে নিয়ত করে। তাই আপনারা যারা, আমরা যারা আছি, আমরা সবাই মিলে চেষ্টা চালাতে চাই এই দেশের শিক্ষা সিলেবাসে আল্লাহর কোরআন ঢুকাতেই হবে। ক্লাস 1-এ কায়দা ঢুকায় দাও, ক্লাস 2-তে 10টা সূরা বিশুদ্ধ শিখায় দাও, ক্লাস 3-তে আমপারা শিখাও, ক্লাস 4-এর মাঝে প্রথম পারাটা নাজারা পড়ায়া দাও, ক্লাস 5-এ অর্থ সহ 10টা সূরা শিখায়া দাও, ক্লাস 6-এ ক্লাস 7-এ এইভাবে শিখাও, ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ঢুকায়া দাও। দেখবা বাংলার ঘরে ঘরে কোরআন হাদিসের আলেম তৈরি হয়ে যাবে। এই 52টা বছর শিক্ষামন্ত্রী হিন্দু কয়জন ছিল? বাংলাদেশের বয়স তো 52 পার হইয়া 53 পড়ল। আমার জানা মতে একটা হিন্দু শিক্ষামন্ত্রী হয় নাই, কোন হিন্দু বৌদ্ধ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয় নাই। তো সবাই যদি মুসলমান হয়, সিলেবাস আল্লাহর কোরআন রাসূলের হাদিস ঢুকানোর সুযোগ আছে না নাই? এই 52টা বছর যারা সুযোগ থাকার পরেও কোরআন হাদিসকে সিলেবাসে ঢুকাইল না, আল্লাহর দরবারে মামলার আসামি হওয়ার সম্ভাবনা আছে কিনা? এখন সিলেবাসে তো কোরআন হাদিস নাই। এখন আপনার দায়িত্ব কি, আমার দায়িত্ব কি? আমার আপনার দায়িত্ব হচ্ছে নিজেদের সন্তানদেরকে নিজ দায়িত্বে কোরআন হাদিস শিখাতে হবে। কোরআনের ইলম শিখানো নফল না ফরজ? তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম। হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায়, বেদ গীতা মহাভারত রামায়ণ উপনিষদ পড়া লাগে না। বৌদ্ধের ঘরে জন্ম নিয়ে বৌদ্ধ থাকা যায়, ত্রিপিটক পড়া লাগে না। ইহুদি হতে তাওরাত পড়া লাগে না, খ্রিস্টান হতে ইনজিল পড়া লাগে না, কিন্তু মুসলমান হতে কোরআন পড়া লাগে। কোরআন শিখা সবার জন্য ফরজ। হাশরের ময়দানে প্রিয় নবী আল্লাহর কাছে তার অনেক উম্মতের বিরুদ্ধে মামলা করবে, রাসূল সুপারিশ করবে। এই ওয়াজ জীবনে অনেক শুনেছেন, আজকে শুনুন, রাসূল শুধু সুপারিশ করবে না, কিছু কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলাও করবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে, আল্লাহ, আমার জাতি, আমার উম্মত, এই লোকগুলো আমার রেখে আসা কোরআন তারা ছেড়ে দিয়েছে, তুমি তাদের বিচার করো, আমি নবী মামলার বাদী হলাম। এজন্য আপনারা যারা সন্তানকে কোরআন শিখান নাই, আপনি হবেন মামলার আসামি, আর মামলার বাদী হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলের সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাওয়া দুষ্কর। ওই রাসূল যদি মামলার বাদী হয়ে আসামি আপনারে বানায়, আপনার জন্য সুপারিশ করবে কে? এই জন্য কোরআন পড়ুন, কোরআন শিখেন, কোরআন শিখান। এই মাহফিলগুলোতে এসে আমরা আপনাদেরকে কোরআন হাদিস শিখাই যেতে পারি না, সময় কুলাবে না।
আর আমি যদি এখন ওয়াজ বন্ধ করে সূরা ফাতিহা মাস্ক করা শুরু করি, তাহলে লোকজন মনে মনে কইব সূরা ফাতিহা শিখানোর জন্য ডাকাতকে হুজুর আনন লাগে নাকি, উনি এসব শুরু করছে কি। অথচ দোস্ত কান খুলে শোনো, আমি আবুল কালাম আজাদের ও আজ যদি 100 দিনে টানা টানা একটানা শুনতে থাকেন, ওইটার মূল্য যত সূরা ফাতিহা বিশুদ্ধ করে শিক্ষার মূল্য এর চেয়ে 1000 গুণ বেশি। এই ওয়াজ শোনা নফল, শুনলে সওয়াব আছে, না শুনলে গুনাহ নাই। কিন্তু সূরা ফাতিহা বিশুদ্ধ করে শিখা নফল না ফরজ? কোন মাহফিলে সূরা ফাতিহা বিশুদ্ধ শিখাইছে? কোন মাহফিলে ওযু 4 ফরজ শিখাইছে? কোন মাহফিলে নামাজের আরকান আহকাম 13 ফরজ শিখাইছে? কোন মাহফিলে নামাজে 14টা ওয়াজিব শিখাইছে? কোন মাহফিলে ঈমান ভঙ্গের 10 কারণ শিখাইছে? কোন মাহফিলে শিরিক কোনগুলো, বেদাত কোনগুলো গইনা গইনা আস্তে আস্তে শিখাইছে? মাহফিলগুলোতে এগুলো সময় পাওয়া যায় না। আমরা আপনাদেরকে ইন্সপায়ার করি, উৎসাহিত করি, ইমোশন তৈরি করি, রাস্তা দেখায়া দেই। যেমন ট্রেনের ইঞ্জিনিয়ার, ট্রেন যারা কর্তৃপক্ষ ট্রেন রুট বানায়, তারা ট্রেনটারে কেরান দিয়া দইরা ট্রেনের রাস্তার মাঝে তুলে দেয়, পরে ড্রাইভার চালাইয়া ঢাকা থেকে চিটাং চলে যায়। আমরাও আপনাদেরকে রাস্তায় তুলে দেই, আপনি নিজ দায়িত্বে বাড়িতে যাইয়া হুজুর আল্লাহর কোরআন রাসূলের হাদিস নিজে নিজে শিখতেই হবে। এই দায়িত্ব আপনার। বলবেন হুজুর বয়স হয়ে গেছে, চোখে কম দেখি, কানে কম শুনি। আমি বলবো প্রিয় ভাই, রাসূলুল্লাহ আপনার জন্য একটু এক্সট্রা প্যাকেজ ঘোষণা করছে। আল্লাহর হাবিব বলছে, আল মাহিরু বিল কুরআনি মাস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যে কোরআন শিখতে শিখতে পণ্ডিত হয়ে যাবে, তার সম্মান আল্লাহর কাছে তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মতো হয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে কষ্ট পায়, চোখে দেখে না, কানে শোনে না, দাঁত পড়ে গেছে, হা বলতে পারে না, কফ উচ্চারণ করতে পারে না, গলাটা আগের মতো নাই, এরপরও কোরআন ছাড়ে না, চশমা চোখে দিয়াও কোরআনের পাতায় চোখ লাগাইয়া লাগাইয়া আঙ্গুল টানে আর আল্লাহরে কয়, আল্লাহ আমি হাসরের দিন রাসূলের মামলার আসামি হতে চাই না। বুড়া হয়ে গেছি তো কি হইছে, যৌবনে পারি নাই, এখন কোরআন শিখতে চাই, তুমি তৌফিক দাও। আমার রাসূল বলেন, এই পাঠকের আমল নামায় সাধারণ পাঠকের তুলনায় আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব লিখতে থাকে। وقال النبي صلى الله عليه وسلم ما جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة। যে ব্যক্তি দিন বুঝার জন্য, মানার জন্য, দিনের মরা বিধানগুলোকে জিন্দা করার জন্য কোরআন পড়বে, হাদিস পড়বে, পড়তে পড়তে আজরাইল হাজির। যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, প্রিয় নবী বলেন, তাকে আল্লাহ খুশি হইয়া নবীর পাশের জান্নাতটা দিয়ে দেবে। সন্তানকে কোরআনের আলেম বানাবে যেই বাবা, যেই মা, হাসরের দিন আল্লাহ সে বাবা মায়ের মাথার মাঝে নূরের তাজ আল্লাহ নিজে পরাইয়া দেবে। কোরআন হাদিস শিখার জন্য যারা যাবে মাদ্রাসায়, ময়দানে যাবে, মসজিদে যাবে, মাহফিলে, তাদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা রহমতের পাখা বিছাতে শুরু করে। এই কিতাবটা বড় দামি কিতাব, এই কিতাবের মতো দামি কিতাব এই দুনিয়াতে আর নাই। এজন্য হেদায়াত যারা পেতে চান, আমি অনুরোধ করব যে কিতাবটার কাছে যান, এটা পড়েন, ফার্স্ট টু লাস্ট অর্থ পড়েন, ব্যাখ্যা পড়েন, 5 আয়াত করে পড়া শুরু করেন। এখন বাংলাতে কত সুন্দর সুন্দর তাফসীর আছে। 5 আয়াত যদি পড়েন, মাসে হবে 35-এ 150 আয়াত, 1 বছর হবে 1800 আয়াত, 3-4-5 বছর পরে দেখবেন পুরা কোরআন পড়া হয়ে গেছে। আর কোরআন আপনাকে সত্যের পথ চেনাবে।
কোরআন আপনাকে হালাল হারাম চিনাবে, কোরআন আপনাকে শিরিক কুফর চিনাবে, কোরআন হক বাতিল চিনাবে। হক বাতিল চিনানোর জন্য, হেদায়াতের পথ দেখানোর জন্য আল্লাহ বলে আমি কোরআন নাজিল করেছি। আজকের এই মাহফিল আমাদের জন্য তখনই সফল সার্থক হবে যখন এখান থেকে আমরা একজন, দুজন, পাঁচজন হলেও আমরা কিছু দীক্ষা নিয়ে বাড়ি যেতে পারি। আগামীকাল সকালে ইনশাআল্লাহ এখানে মহিলাদের মাহফিল হবে না? আপনারা যারা আজকে এসেছেন সবাই বাড়ি থেকে আপনাদের মা, বোন, মেয়েকে পাঠাইয়া দেবেন পর্দার সাথে। হুজুর আলোচনা করবে। পুরুষরা যেমন দ্বীনের কথা শোনে, নারীদের মাঝেও দ্বীনের কথা পৌঁছানো প্রয়োজন আছে। কারণ মা বোনেরা যখন ইসলাম বুঝবে, কোরআন সুন্নাহ শিখবে, তখন ঘরে ঘরে স্টার জলসা বন্ধ হয়ে যাবে, জি বাংলা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আপনাদের ঘরে পর্দা যদি তৈরি হয়, আপনার স্ত্রী যদি ভাগ্যবতী হয়, স্ত্রী যদি মুত্তাকি সালেহা হয়, তাহলে দেখবেন আপনার সন্তানরাও মুত্তাকি সালেহ হবে। এজন্য কালকের প্রোগ্রামে আমরা আমাদের নারীদেরকে পাঠিয়ে দেব। আজকে যে কথাগুলো বলা হলো আসর থেকে শুরু করে এই পর্যন্ত, হক কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক আমাদের দান করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা, আমার লেখা 7টি বই আছে শিরকের উপরে, বেদাতের উপরে, সালাতের উপরে, পরকালের উপরে, ব্যক্তি পরিবারের উপরে। রাস্তায় গাড়ি আছে, আমার কালো গাড়িটাতে বইগুলো আছে। আমরা দোয়া করে একসাথে যেতে চাই, প্লিজ একটু বসেন। দোয়া চাওয়া হয়েছে অনেকের জন্য, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ আমরা যারা এসেছি কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আপনজন প্রিয়জন কবরে, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, মেহেরবানি করে সবার সব খেদমত কবুল করে নাও। দানকারীদের দানের ওসিলায় হালাল জীবিকা বাড়ায়া দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দাও।